Good morning and welcome back to my channel to another new vlog. উঠে গেছি, এক্ষুনি জাস্ট উঠলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছো, পেছনে বিছানা দেখে বুঝতে পারছো। ভাবলাম এখনই ব্লগটা শুরু করে তারপরে ফ্রেশ হতে যাই। সো ব্লগটা শুরু করব, দিনটা শুরু করব, সবার আগে ফ্রেশ হয়ে নেব আর ফোনটাকে তার আগে একটু চার্জে দিয়ে নেবো। ফোনে 1 ফুটটাও চার্জ নেই। অ্যান্ড আমি ফ্রেশ হয়ে গেছি। তো আমাদের শেষ প্রায়, স্কিন কেয়ার করবো। ওয়েদার ভালো মোটামুটি, এখনো মানে জমজম করে বৃষ্টিটা একটু কমেছে, নাহলে সকালবেলা কাজ ফাজ করা খুব প্রবলেম হয়ে যায় এরকম বৃষ্টিটা নেমে থাকলে আর কি, খুব প্রবলেম হয়ে যায়। আমি জানলা টানলা খুলিনি, সেই জন্য একটু অন্ধকার লাগছে। ময়শ্চারাইজার মাখলাম, ওই ময়শ্চারাইজারটা খুব ভালো লাগছে আমার। আমি জুস খাবো, হ্যাঁ খেতে পারি না আমি দুপুরবেলা, কালকে দেখলাম না, তারপরে খাওয়া পেট ভরে যায়। আমারও রাত্রে খেতে ইচ্ছে করে না, আমি জুসটা খাই, তো আমি তো রোজ জুসটা খাই। ট্যাবলেটটা ভালো না, গ্যাসের না না, ওকে জিজ্ঞেস করো কি দিয়েছে। প্যান্টোসেক দিয়েছে আর বোধহয় সানস্ক্রিন ভরকে। পর্দাটা সরা না, সব বন্ধ কেন ঘরের? স্নান করে বেরিয়ে দেখছি সব বন্ধ। কানের ফানে সব খুলে গেছিলাম, পড়তে হবে। কি চাই তোর? কি চাই? বাথরুমে যাবো। খুব জ্বালাতন আমার বাড়িতে কিছু ভিডিও করা, এ আসে সে আসে, এই কথা বলে সেই কথা বলে, কোনো জায়গা বলে দিচ্ছে। একবারে রেডি হব। মুখে সানস্ক্রিন টানবে, ওটার উপরে হালকা একটু হচ্ছে এখন বুটিকের জন্য। আর আকাশের অবস্থা খুবই খারাপ, খুব খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে। কালকে হলো রাখি সেলিব্রেশন, আর আমরা তো জানো যে সবার সাথে আমরা সেলিব্রেট করি, আমাদের গ্রুপটা আমরা সবাই রাখি সেলিব্রেট করি। কি হলো, হ্যাঁ করছিস কেন তুই? তো আমরা রাখি সেলিব্রেট করি, কালকেও হবে আমাদের রাখি সেলিব্রেশন, ওটাই প্ল্যান। কালকে সব রাখি গিফটস কিনতে গেছিলাম আমি আর বৌদি, সবার কেনা হয়ে গেছে, আমার আর বৌদি, কারণ কি এরা তো এদের বোনদের কি দেবে সেই দায়িত্বও আমাদেরই। হ্যাঁ, কারণ নিজেরা তো কোনো দায়িত্ব নেয় না। হ্যাঁ কি বলছিস? কোনো দায়িত্ব না, কোনো নিজেদের বোনদের বা দিদিদের গিফট কিনবে, সব আমাদের দায়িত্ব, সব কিছু আমাদের দায়িত্ব। যাই হোক কিনলাম, কিনে
বাড়ি এসেছি অনেক রাতে। আর এই তো, আর আজকে হলো ওয়েদারের যে অবস্থা জানি না সত্যি কী হবে। হ্যাঁ, আজকে রাত্রের ডিনারের প্ল্যান আছে আমার ভাসুর আর যাই সাথে। তো দোকান কমপ্লিট করে তারপরে যাবো আর কি, দেরি হবে। আর এই দেখো আকাশের অবস্থা, যে কোনো মুহূর্তে নামে। মনে হচ্ছে কি এখন বিকেল 5টা বাজে, বিশেষ কর বিকেল 5টা। আরেকজনের ছাতা, এই যে দেখো ছাতা নিয়ে উনি চললেন। রেনকোটও আছে ভেতরে। কত প্রোটেকশন লাগে তোর? আচ্ছা, যদি হালকা বৃষ্টি থাকে? আচ্ছা, বা তার থেকেও কম। আচ্ছা, আমার ছাতাতে কাজ হয়ে যাবে। খুব প্ল্যান। হ্যাঁ সেটাই দেখছি, খুব প্ল্যান। আর আমার কাছে কিচ্ছু নেই। আমার রেনকোট পরতে একদম ভালো লাগে না। দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়েছে, দেখছিস? আর এই যে এদেরকে দেখছো, দুর্গাপুজো এরা সব এসে আমার বুটিকের সামনে বসে থাকে। আমি নিচে আছি। 22শে শ্রাবণ উপলক্ষে দেখো কি সুন্দর সাজিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা, কি ভালো লাগছে। 22শে শ্রাবণের জন্য সাজিয়েছে জানো? 22শে শ্রাবণ দেখেছিস মুভিটা? তুই দেখেছিস? আমি দেখি। আমার 22শে ওরকম ভাবে স্কুটি রাখবি না আমার দোকানের সামনে, ইটস নট অ্যালাউড। আরে নিয়ে এখনই নাম না, এরকম ভাবে রাখ। মানে এখনই জাস্ট সামনে ওইটা অদ্ভুত। আমি এই পাপড়ের নামে প্রচুর পাপড় নিয়ে এসেছি, যেগুলো আমার একটাও ফেভারিট না এই পাপড়ের নামে। এই প্রথমবার আমি নিজেই এই পাপড়টা পেলাম। দেখি একটু মুখটা, দেখি 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 দেখি। না 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 না, তুই দেখি না মুখটা কে পেলো? হ্যাঁ তুই পেলি না আমি পেলাম? হ্যাঁ, কে পেয়েছে? সত্যি কথা বল। হ্যাঁ জানি, দেখেছি। বল কি কি খাবার আছে আজকে? বল কি কি খাবার আছে? বেগুন ভাজা, এটা সকালে। ওঠা বেগুন ভাজা, এটা ভাত, এটা ডিমের ঝোল। এগুলোর ঢাকনা কোথায়? সব সিলিকন দিয়ে আটকানো কেন? সিলিকন দিয়ে ঢাক। লাল শাক, থোড়, এটা আমার খুব ফেভারিট। এটা কি? শসা, পাঁপড়, ঘি। চলো খেতে বসি। আমি এখনই ক্যামেরাটা খুলে বলতে যাচ্ছিলাম জিমের জন্য বেরোচ্ছি, সেটা আর আমার দ্বারা হবে না। সেটা আর আমার দ্বারা হবে না। এই যে একজন যাচ্ছে আর আমাকে ছাড়তে যাচ্ছে। ডিউটি, রেগুলার ডিউটি, বাস আমাকে ছাড়তে যাচ্ছে। যা ওয়েদার, আমার তো বেরোতে ইচ্ছে করছে না, শুয়ে থাকতে ইচ্ছে করছে। এই যে তোমার আছে জিনিস, গুজুবুজি খেয়ে এসছে। ডিওয়ার্মিং এর ওষুধ খাওয়ার পরে ওনার একটু অরুচি হয়, কিচ্ছু খেতে চায় না। হ্যাঁ, শানু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে খাওয়ালো, তারপরে উনি খেলেন। তো থাকুক, আমি যাই, কাজ তো করতেই হবে। তো দেখো অবস্থা, অবস্থা দেখো, দেখো কি বলবে? কিছু বলার আছে? কিছু বলার আছে? আবার এসছে, একবার করে ওঠে, একবার করে নামবে। মাম্মা কি করছে? দেখো দেখো, বল কই বল। দেখো অবস্থা দেখো। মাম্মা তোমাকে জ্বালায়, বলটা কই? ওই যে বল পড়ে আছে ওখানে, কই গেলি? পজিশনটা দেখ। ভয়ে উপরে উঠে দাঁড়িয়ে আছে, ভগবান। চলো কি ছাই, এটা ছাতা।
তাহলে তুমি আর আমি এরকম ছাতা দিয়ে না ভয় পাচ্ছ কেন? আমার জন্য দাঁড়িয়ে আছে ওয়েলকাম করার জন্য আমাকে বুটিকের সামনে। উঠে গেলি কেন? এটা কি? এটা কি? ছোট বেবি, তুমি ছোট বেবি। দাড়ি কাটতে এসেছিল এই যে একজন। সেলন ফাঁকা হয়ে গেছে, আমরাও বেরোবো। আরেকজন ওখানে যাচ্ছি মহুয়াদের নিতে। এখন ওরা রেডি হয়ে বসেই আছে। আমি তো আর ড্রেসও চেঞ্জ করলাম না, কিছুই না, ওরমভাবেই যাচ্ছি। আমার লিপ বা লাগাবো, বাস দ্যাটস ইট। সামনে পুরো ভিজে গেছে, ওদিকে ও টি শার্ট চেঞ্জ করবে। টি শার্ট চেঞ্জ করে ও নিচে নামুক, ততক্ষণ আমি ওদেরকে নিয়ে বাড়ির নিচে যাই। এরা দুজন খাচ্ছে, আমাদের তো স্টার্টার খেয়ে পেট ভরে গেছে। কি খাচ্ছ? তন্দুরি রুটি উইথ বাটার চিকেন, না কি দিল্লি 6 বাটার চিকেন। আমাদের খালি, আমাদের পেট ভরে গেছে। এরা খাবে, আমরা ডেজার্ট খাবো। আমরা ডেজার্ট সিজলিং ব্রাউনি খাবো, তারপরে যাব। আমাদের প্রথম ডেট সিজলিং, আমাদেরও ব্রাউনি চলে এসেছে। অনেকদিন পরে খাচ্ছি, অনেকদিন। আমি সেই লাস্ট সিসিটিতেই বোধহয় খেয়েছিলাম, তারপরে আর খাওয়াই হয়নি। দুইজনের শুরু, প্রত্যেক দিনের কাহানি এটা। দুজনে একটু এই করবে, সেই করবে, তারপরে ঘুমাবে। মনে হচ্ছে কতক্ষণ এই জামাটা পরবো, আর বিছানাটা টানছে আমাকে। আর এদের দুজনের তো চলেই যাচ্ছে, এখানটা করেই যাচ্ছে ঘ ঘ ঘ ঘ। আর আমি এখন যাবো ফ্রেশ হতে। আরেকটা কথা, তোমরা অনেকেই চশমাটার কথা আমাকে জিজ্ঞেস করো, হয়তো সবাইকে রিপ্লাই করা হয় না ইন্ডিভিজুয়ালি। সো আমার এই চশমাটা আমি জিকেবি থেকে নিয়েছিলাম। এটা একটা গগলস ছিল। আমি গগলসের গ্লাসটা সরিয়ে আমি এটাতে আমার পাওয়ার গ্লাস লাগিয়ে নিয়েছি, দ্যাটস ইট। আর ফটোক্রোম্যাটিক করেছি যাতে আমাকে লেন্স না পড়তে হয়, কারণ রোদের মধ্যে গগলস ছাড়া বেরোনো যায় না, দ্যাটস ইট। এই যে দেখো ফ্রেমটা, দাঁড়াও এটা ধরি, তাহলে তোমরা বুঝতে পারবে আরো ভালো মতো। এই যে ফ্রেমটা। এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর ভালো কাটলো ইভিনিংটা, সন্ধ্যাটা খুব ভালো কাটলো। অনেক দিন পরে মহুয়ার অরিতার সাথে বেরোলাম, অনেক 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 দিন পরে। খুব এনজয় করলাম, অনেক গল্প, অনেক আড্ডা। যেরকম বললাম যে হয়তো খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে একটা বিয়ে লাগবে, সেটার গল্প, আলোচনা, সব কিছু। সো তো আনন্দ হলো প্রচুর। ওরা গোটে ফার্স্ট টাইম গেল, ওদেরকে আমি সাজেস্ট করলাম চলো গোটে যাই। ওরা দুজনের একজনও গোটে যায়নি আগে। সো দে আর ভেরি হ্যাপি অ্যান্ড দে আর ভেরি হ্যাপি উইথ দ্য ফুড। সব ভালো গেল, সব আনন্দ করলাম, অনেক গল্প করলাম। তাও আমাদের বেরোতে প্রচুর লেট হয়ে গেছিলো, কারণ কি এত ওয়েদার খারাপ, এত ওয়েদার খারাপ। সো আমি সেই সকাল থেকে এক জামা কাপড়ে ঘুরছি, ভেবেছিলাম যে বাড়িতে এসে চেঞ্জ করে তারপরে যাব ডিনারে, বাট দেন সেই সময়টা আর হয়নি। সেই একই জামা কাপড়ে আমি ডিনারও করে আসলাম। নো সাজগোজ, নাথিং। মুখ চোখ যেভাবে বেরিয়েছিলাম ওইভাবে এখনও আছি, দেখতেই পাচ্ছ। না ঠোঁটে কোনো লিপস্টিক আছে, না কোনো কিচ্ছু না, জাস্ট এইভাবেই ঘুরে চলে আসলাম, ডিনার করে আসলাম। যাই হোক, টাইমটা ভালো কাটলো, এটাই সব থেকে বড় গল্প। আর এই যে আমার মাম্মা, এই যে আমার মাম্মা এখানটায়, ও তো ও আজকে আমাকে সারাদিন পায়নি, না মা, না মা, ছোট্ট বেবিটা কই আমার। ও ওয়েট করে থাকে আমার জন্য। সো এখন ওর টাইম, এখন ওকে টাইম দেব। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি। আর মামা পড়ে যাবি,
তো আজকে আর কমেন্টস পড়ছি না, কারণ কি ইট উইল টেক সাম টাইম। আর এখন আর এনার্জিও নেই, বিশ্বাস করো। সো টাটা, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। টিল দেন বাই, গুড নাইট, সি ইউ ভেরি সুন ইন আনাদার ভেরি নিউ ভ্লগ। চলো টাটা।